আচ্ছা, আমি আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি এক্সোসেট এক্সচেঞ্জ হাউসে। এক্সোসেট এক্সচেঞ্জ হাউসে আপনাদেরকে স্বাগতম। এক্সোসেট হলো এনক্রিপ্টেড কারেন্সির একটা এক্সচেঞ্জ হাউস, যেখান থেকে আমরা এক্সাক্টলি অ্যাসেটটাকে কিনি, বাই করে সেল করি, এবং এক্সাক্ট অ্যাসেটটাকে কিনবো, বাই করবো, সেল করবো। সেখানে এটার এফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা এখন কথা বলবো এক্সোসেট এক্সচেঞ্জ হাউসের। এই এক্সোসেট এক্সচেঞ্জ হাউস বলতেছে আপনি লাইফে একবার $50 সাফিসিয়েন্ট ফি দেওয়ার মধ্য দিয়ে আপনি বিজনেসটাকে শুরু করতে পারেন, অথবা $100 প্লাস অ্যামাউন্টের অ্যাসেট কেনার মধ্য দিয়েও আপনি আপনার এই এফিলিয়েট মার্কেটিংটা শুরু করতে পারেন এবং আপনার কেরিয়ার গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন লাইফ টাইম কেরিয়ারের জন্য। যেখানে আপনি এই দুইটার যে কোনো পদ্ধতিতে এখানে আসেন না কেন, এই এক্সচেঞ্জ হাউস $50 99.90% ডিস্ট্রিবিউট করে দিবে ইউজারদের মাঝখানে। যেখানে রেফারেল 12%, 15 লেভেলে 36%, টাইমারে 18%, ডিটারমেন্টে 7.15%, ক্লাবে 20%, রিওয়ার্ড হোল্ডারে 4%, প্রমোশনে 2.75%। এই 7টা পদ্ধতিতে 99.90% ডিস্ট্রিবিউশন করে দিবে ইউজারদের মাঝখানে। তার ভিতরে রেফারেল 12%, তো আপনারা বুঝতেই পারছেন। 15 লেভেলে 36%-এর বন্টন নীতিটা হলো এরকম: ফার্স্ট লেভেলে 5%, পরে 4%, 3%, 2%, 1%, তারপর আবার 3%, 2%, 1%, আবার 3%, 2%, 1%, 3 to 1, 3 to 1, 3। এইভাবে ব্যাক টু ব্যাক পার্সেন্টেজ হওয়ার কারণে অনেক বেশি ইনকাম করা সম্ভব, এবং 15 লেভেল হওয়ার কারণে অনেক বড় টিম করা পসিবল। যখন রেফারেল টিমের প্রশ্ন আসবে, কারণ যেহেতু এই সিস্টেমটাতে দুইটা টিম পদ্ধতিতে এই মার্কেটিং প্ল্যানটা সাজানো, একটা হলো রেফারেল টিম, একটা হলো লেভেল টিম। রেফারেল টিমের ক্ষেত্রে আপনি যত স্পন্সর করবেন, প্রত্যেকটা আপনার আলাদা আলাদাভাবে লিঙ্ক ওপেন হবে, এবং প্রত্যেকটা থেকে আপনি 12% করে ডিরেক্ট পেতে থাকবেন, এবং তারা আরো যত স্পন্সর করবে, এভাবে ডিপ লেভেল পর্যন্ত আরো 10 জেনারেশন পর্যন্ত এভরি বাই সেলে আপনি 0.1% পাবেন। এই 0.1% এভরি বাই সেলে কি পরিমাণ ইনকাম জেনারেট হতে পারে, আমরা এটার একটা এস্টিমেটেড ক্যালকুলেশন আপনাদেরকে সাথে নিয়েই এই প্রেজেন্টেশনে লাস্টের দিকে আমরা করব। আর লেভেল টিমটা একটা চমৎকার একটা মেকানিজম, যেটা আমার খুবই ভালো লাগে, এবং কি এইটার কারণে মানুষ খুবই ইজিলি গেইন করতেছে। সেটা কিরকম? ধরুন আপনি এ নামক একটা ব্যক্তিকে রেফার করেছেন, এটা যেহেতু আপনার ফার্স্ট লেভেল, আপনার লেভেল হিসাবে আপনি 5% পাচ্ছেন। আবার যদি আপনি বি নামক কোনো ব্যক্তিকে স্পন্সর করেন, সে অটোমেটিক্যালি এ নামক ব্যক্তির নিচে চলে যাবে। যেহেতু আপনি এ নামক ব্যক্তিকে নিজেই এনেছিলেন, যার জন্য আপনি আরো স্পন্সর হিসাবে আরো 12%, টোটাল 17% পাচ্ছেন। আর বি কে যেহেতু আপনি এনেছেন, কিন্তু বি এ নিচে গিয়ে পড়ার কারণে এটা আপনার জন্য দ্বিতীয় লেভেল হয়ে গেছে, আপনি 4% পাচ্ছেন। আবার যেহেতু বি কে আপনি নিজেই এনেছেন, সেক্ষেত্রে আরো 12%, টোটাল 16% পাচ্ছেন। তবে এই জায়গায় মজার ব্যাপারটা হলো, দেখেন, এ নামক ব্যক্তি জানেই না বি কোথা থেকে আসলো, অথচ বি যত বড় টিম করুক না কেন, এ নামক ব্যক্তি কিন্তু তা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হবে। এবার যদি আপনি সি নামক কোনো ব্যক্তিকে আনেন, তাহলে নতুন করে আরেকটা লিঙ্ক ওপেন হবে। আবার যদি ডি নামক কাউকে আনেন, আবার এটা সি এর নিচে চলে যাবে। এভাবে আপনি একই হ্যান্ডে দুইটা দুইটা লিঙ্ক দেওয়ার মধ্য দিয়ে নতুন নতুন লিঙ্ক ওপেন করতে পারেন। সেই ক্ষেত্রে দেখেন, এ নামক ব্যক্তির প্রথম লিঙ্কটাই কিন্তু বি নামক ব্যক্তি দখল করে ফেলেছে। এখন এ যেহেতু নতুন আরেকটা লিঙ্ক ওপেন করতে হলে তাকে ফার্স্ট লিঙ্কে দুইটা দিতে হবে, তাহলে এ যে দুইটা করবে, এই দুইটাই বি নামক ব্যক্তির নিচে গিয়ে পড়বে। আবার সি যেহেতু তার নতুন লিঙ্ক ওপেন করতে গেলে দুইটা ডিরেক্ট স্পন্সর তার প্রথম লিঙ্কে দিতে হবে, সেই ক্ষেত্রে ডি এর নিচে সি এর দুটোটা স্পন্সর গিয়ে পড়বে। তার মানে দেখেন, সি দ্বারা ডি বেনিফিটেড, আপনাকে দ্বারা সি বেনিফিটেড, যার কারণে সবাইকে দিয়ে সবাই হওয়ার কারণে এখানে ইজিলি একটা চমৎকার টিম করা সম্ভব। এভাবে আপনি সর্বোচ্চ 10টা লিঙ্ক ওপেন করতে পারেন। আর যদি আপনি পজিশন গেইন রুলের প্রশ্নে আসেন, আপনি যদি ডিরেক্ট 8টা পিপলকে অ্যাক্টিভ করেন, তাহলে আপনি হয়ে যাবেন রিওয়ার্ড হোল্ডার। আর আপনি রিওয়ার্ড হোল্ডার হলে আপনার টিমের যেখানে একটা জয়েনিং হোক না কেন, আপনি $2 করে পাবেন। এবার যদি আপনি, এটার ক্ষেত্রে কিন্তু জেনারেশন লেভেল কোনো কিছু কাউন্টেবল না, এটা 50 জন 20 জনের নিচে বা 30 জনের নিচে হইলেও আপনি $2 পাবেন, কারণ আপনি টিমে হয়েছে, তো আপনার জন্য $2। আর যখন আপনি টিমের ভিতরে আপনি আরো 6টা কইরা 14টা পিপলকে ডিরেক্ট অ্যাক্টিভ করবেন উইথিন 60 ডেজের ভিতরে, তাহলে আপনি হয়ে যাবেন টাইমার। আর যখনই আপনি টাইমার হবেন, তখন আপনি টিমের যেখানে একটা জয়েনিং হোক না কেন, আপনি $6 করে পাবেন। এইটার জন্য জেনারেশন লেভেল কাউন্টেবল না। 50 জনের নিচে হোক, 100 জনের নিচে হোক, আর 10 জনের নিচে হোক, কার কত জনের নিচে দেখার বিষয় না, আপনার টিমে হয়েছে তো আপনার জন্য $6। তবে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে 60 ডেজ সময়টা কবে থেকে শুরু হবে? আমি যেদিন জয়েন করবো সেদিন থেকে? অবশ্যই না। তাহলে আমি যেদিন অ্যাক্টিভ করবো সেদিন থেকে? সেটাও না। আপনি প্রথম যাকে অ্যাক্টিভ করাবেন তখন থেকে 60 ডেজ। যদি সেটাই হয়, তাহলে দেখেন, আপনি একটি অ্যাক্টিভ করানোর পরে টাইমটা যেহেতু শুরু হয়েছে, তার মানে আপনি কিন্তু 14টা লাগতেছে না, মূলত 13টা লাগতেছে।
60 দিনের ভিতরে। তাহলে এইভাবে আপনি কতটা মিনিমাম টার্গেট ফিল আপ করার মধ্যে দিয়ে কতটা ম্যাক্সিমাম আর্নিং করতে পারলেন। যদি আপনি আবার কি করেন, গ্লোবাল ফান্ড রিসিভ করতে চান, তাহলে আপনাকে ডিটারমাইন্ড একটা অ্যাচিভ করতে হবে। আর সেটা অ্যাচিভ করার জন্য কি করতে হবে, আপনি 8টা রিওয়ার্ড হোল্ডার যদি 6টা লিঙ্কে তৈরি করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন ডিটারমাইন্ড। আর এই ডিটারমাইন্ডের জন্য এই এক্সচেঞ্জ হাউস প্রতি অ্যাক্টিভেশন থেকে ইন্টারন্যাশনালি 7.15% করে হোল্ড করে, এবং যত রকমের গ্যাপিং মানি হয় সেটাও এখন হোল্ড হয়। এই দুইটা মিলে বিশাল একটা অঙ্কের ফান্ড হয়। এই ফান্ডটাই কোয়ালিফাই ডিটারমাইন্ডটা সমান ভাগে পেয়ে যায়। আর যখন আপনার টিমের ভিতরে আপনি আরো 5টা লিঙ্ক থেকে আরো 5টা মোর ওয়ে আছে, ইজি ওয়ে, যে পদ্ধতিতে আপনি ডিটারমাইন্ড হতে পারবেন। যদি আপনি মনে করেন যে 8টা রিওয়ার্ড হোল্ডার হয়ে বানিয়ে ডিটারমাইন্ড হওয়া অনেকটা কঠিন, তাহলে আপনার জন্য ইজি ওয়ে হলো আপনি চাইলে 3টা রিওয়ার্ড হোল্ডার বানাইও 3টা লিঙ্ক থেকে আপনি ডিটারমাইন্ড হতে পারেন, যদি আপনি 60 ডেজের একটা টাইম চ্যালেঞ্জ নেন। কারণ 8টা রিওয়ার্ড হোল্ডার বানিয়ে যদি আপনি ডিটারমাইন্ড হন, কোনো রকমের টাইম চ্যালেঞ্জ নাই। আর যদি আপনি 3টা রিওয়ার্ড হোল্ডার বানায় ডিটারমাইন্ড হতে চান, তাহলে আপনার 60 ডেজের একটা টাইম চ্যালেঞ্জ আছে। এখন আপনার আবার প্রশ্ন আসতে পারে যে ভাই 60 ডেজ সময়টা কখন শুরু হবে? যখন আমি জয়েনিং করবো তখন থেকে? অবশ্যই না। তাহলে আমি যখন অ্যাক্টিভ হবো তখন থেকে? তাও না। তাহলে আমি যেদিন রিওয়ার্ড হোল্ডার হবো তখন থেকে টাইম কাউন্ট শুরু হবে? সেটাও না। আপনি যখন আপনার ডাউনে কাউকে রিওয়ার্ড হোল্ডার বানাবেন তখন থেকে টাইমটা কাউন্ট শুরু হবে। তার মানে কি? তার মানে আপনি একজনকে রিওয়ার্ড হোল্ডার বানানোর পর যেহেতু আপনার টাইমটা কাউন্টডাউন হচ্ছে, তার মানে মূলত আপনি 60 ডেজে মাত্র 2টা লাগতেছে, মূলত 60টা নয়, মানে এই 3টা নয়। কারণ আপনি তো একটা করার পরে টাইমটা শুরু হয়েছে। ইজি ওয়েতে আপনার যাদের ইমেজ ক্লিন আছে তাদের সর্বোচ্চ 2 মাসের বেশি লাগার কথা না একটা ডিটারমাইন্ড হওয়ার জন্য। আর একজন ডিটারমাইন্ড, বাংলাদেশে যে ডিটারমাইন্ডগুলো আছে প্রত্যেকে মাসে 1 লক্ষ টাকার উপরে আর্নিং করে। তার মানে 2 মাসের একটা ক্যারিয়ার যদি মাসে 1 লাখ টাকা ইনকাম দিতে পারে, তাহলে আমরা তারপরে এটাকে কেন অল্প আর্নিং বলি? কারণ একটাই, কারণ আমরা রিটার্ন পলিসির নামে যে প্ল্যাটফর্মগুলো গত 15 ইয়ার্সে মানুষের সাথে প্রতারণা করতেছে, আমরা সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা নেটওয়ার্কিংকে ভুলে গিয়ে স্ক্যামকে নেটওয়ার্কিং বলা শুরু করে দিয়েছি, যার কারণেই আজকে আমাদের কাছে একটা রিয়েল আর্নিংকে ছোট মনে হয় এবং ফেক আর্নিংকে বড় মনে হয়। যদিও সে ফেক আর্নিংটা একটা সময় চলে যায়, থাকে না, বাট একটা রিয়েল প্ল্যাটফর্মে যদি আপনি আপনার কেরিয়ার গঠন করেন, সেটা আপনার লাইফ টাইম কেরিয়ার হবে। আপনি যদি মরে যান, আপনার সন্তান বাকিরা বুক করবে, আপনার সন্তান মরে গেলে আপনার নাতি বাকিরা বুক করবে, জাস্ট খালি অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করলেই হবে। তাহলে এমন একটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য এটাকে মূলত নেটওয়ার্কিং বলে। নেটওয়ার্কিং ওইটাকে বলে না যে কত দিলে কত দিবে। সুতরাং আমরা রিয়েল নেটওয়ার্কিং প্র্যাকটিস করতে পারবো এবং লাইফ টাইম একটা নেটওয়ার্কিং কেরিয়ার গঠন করতে পারবো এই এক্সোসেট এক্সচেঞ্জ হাউসের মধ্যে দিয়ে। আর যদি আপনি 5টা লিঙ্কে 6টা ডিটারমাইন্ড বাড়ান, তাহলে আপনি হবেন ক্লাব ওয়ান। আর আপনি যখন ক্লাব ওয়ান হবেন, তাহলে আপনার টিমের আপনি $150 করে মান্থলি গিফট পাবেন এবং আপনি ডিটারমাইন্ডের কমিশনও পাবেন। কারণ আমরা বরাবর দেখে এসেছি, যদি পরের র্যাঙ্কটাতে চলে যায়, আগের র্যাঙ্কের ইনকামটা কিন্তু পায় না। বাট এখানে আবার ডিটারমাইন্ড পর্যন্ত যত অ্যাচিভ করেছেন প্রত্যেকটা জিনিস আপনার লাইফ টাইম, এটা চিরন্তন। এইটা আপনি যেই র্যাঙ্কে আসেন না কেন সেটা পাবেন। তার মানে আপনি ক্লাব ওয়ান হওয়ার পরেও ডিটারমাইন্ডের কমিশন পাচ্ছেন, টাইমারের কমিশন পাচ্ছেন, সব পাচ্ছেন, প্লাস $150 গিফটও পাচ্ছেন, যার কারণে আপনার মাসে ইনকাম দাঁড়াইতে পারে $3,000 থেকে $5,000। আর যখন আপনার 5টা লিঙ্ক থেকে আপনি 6টা ক্লাব ওয়ান তৈরি করবেন, তাহলে আপনি হয়ে যাবেন ক্লাব টু। আপনি $500 গিফট পাবেন মান্থলি, ইভেন আপনি ডিটারমাইন্ডের কমিশন পাবেন, আবার আপনি টাইমার কমিশন পাবেন, অন্যান্য ইনকাম পাবেন, সব মিলে আপনার মাসে $5,000 থেকে $10,000 ইনকাম হতে পারে। আর যখন আপনার টিমের ভিতর আপনি 5টা লিঙ্কে 6টা ক্লাব টু তৈরি করবেন, তাহলে আপনি চলে যাবেন আপনি ড্রিম জার্নিতে, যেটা হলো ফাইনাল ক্লাব, ক্লাব থ্রি। আর ক্লাব থ্রিতে গেলে আপনি ইন্টারন্যাশনাল একটা অফিস পাবেন, আপনি দেশে আপ ডাউন করার জন্য টিকিট পাবেন এবং $10,000 মান্থলি স্যালারি পাবেন। তখন আপনার মাসে ইনকাম দাঁড়াতে পারে 50,000 থেকে $1,00,000। সেটা কিভাবে? চলেন আমরা একটা এস্টিমেটেড ক্যালকুলেশন করি, যেটা আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে নিয়েই আমি লাস্ট একটা এস্টিমেটেড ক্যালকুলেশন করে আপনাদেরকে বলবো যে এটা কি পরিমাণ ইনকাম আমাদেরকে জেনারেট করতে পারে। যদি আমরা সেটা বলতে চাই, ধরেন আমরা ধরে নিলাম আপনার ক্লাব থ্রি হন নাই, আপনি হয়তো 1-2 এর ভিতরেই ঘোরাঘুরি করতেছেন, এর ভিতরেই আপনি আছেন, যার মধ্যে দিয়ে আপনার টিমের ভিতরে 3,000 লোকের একটা অ্যাক্টিভ ট্রেডারের টিম হয়েছে। অ্যাক্টিভ বলতে সবাই কাজ করে এটা বুঝাই নেই আমি, তারা সবাই হয়তো $100 অ্যাসেট কিনেছে বা $50 আপডেট করেছে। তাই আমি ধরে নিলাম 3,000 লোক এভারেজে $100 করে অ্যাসেট কিনেছে, 7,000 করে একজারেস্টি কিনেছে, যার কারণে 3,000 লোকে মিলে আর টোটালি 2,10,00,000 একজারেস্টি হয়েছে। এই 2,10,00,000 একজারেস্টি কিন্তু আপনার না, এটা আপনার ডাউনলাইনদের, তারা প্রত্যেক হয়তো $100-150 করে কিনতে কিনতে এভারেজে গিয়ে সবাই মিললা 2,10,00,000 হয়েছে।
একটা জায়গায় কিন্তু আমরা সবাই বিনা প্রশ্নে একমত হব যে তারা যেহেতু এই অ্যাসেটগুলো কিনেছে, লাইফের কোনো না কোনো সময় তারা এই অ্যাসেটটাকে বিক্রি করবে। তারা তো দান করে দেয়নি, ব্যবসায়িক উদ্দেশ্যে কিনেছে। তারা এখন একটা একটা অ্যাসেটের দাম 10,000, 20,000, $1,00,000 হবে, সেই কথাটা আমরা সাইডেই রাখলাম। যদি মাত্র $100 হওয়ার মধ্য দিয়ে সবাই যদি একযোগে বিক্রি করে দেয়, তাও আপনি 0.1%-এ $21 লক্ষ পাবেন। এটা একটা এস্টিমেটেড ক্যালকুলেশন। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে আপনার ইউজারদের অ্যাসেটের মধ্য দিয়ে আপনার ক্যারিয়ার হচ্ছে, আর আপনি যা আর্ন করতেছেন সব খরচ করে ফেলেন, কোনো প্রবলেম নেই। আর যদি আপনি ক্লাব 3 হন, আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি, আপনার ক্লাব 3 হইলে একেবারে ক্যালকুলেটেড ভাবে হইলে 12,500-এর মতো ইউজার টিমে হতে হয়। তো কখনোই ক্যালকুলেটেড ভাবে কোনো কিছু হয় না, যেহেতু বিষয়টা তাই। সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আপনি ক্লাব 3 হতে হতে আপনার 15 থেকে 30,000 ইউজার, অ্যাক্টিভ ইউজার আপনার টিমে হয়ে যেতে পারে। আর যদি সেটা হয়ে যায়, তার এই 30,000 ইউজারের ভিতরে মাত্র যদি আমি ধরি 2,000 ইউজার ওয়ানলি প্রতিদিন 5টা বাই বা 5টা সেল করে, যখন এটা ফিউচার ট্রেডটা শুরু হয়ে যাবে, প্রতিদিন $2, $4, $5 আর্ন করার জন্য দেখবেন অনেকেই দেখবেন প্রতিদিন 4-5টা বাই সেল করবে। আর যদি তারা মাত্র $200 ডিপোজিট করে যদি ট্রেড করে, আর আমরা জানি যে কখনই ট্রেডাররা $200 ডিপোজিট করে শুধু ট্রেড করে না, ট্রেডাররা 500, 1,000, $5,000 ডিপোজিট করেও ট্রেড করে। আমি কেন $200 বললাম? জাস্ট আমরা যেন লোড নিতে পারি, অঙ্কটা যাতে বড় না হয়ে যায়, এই কারণে আমি একেবারে সিম্পল একটা অ্যামাউন্ট দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। যদি মাত্র $200 ডিপোজিট করে যদি প্রতিদিন 5টা বাই 5টা সেল করে 2,000 পিপল অ্যাভারেজে, তাহলে আপনার মান্থ পার ডে আর্ন হবে পার ইউজারে $2, পার ডে আর্ন হবে $4,000, পার মান্থ আর্ন হবে আপনার $1,20,000। এটা একটা এস্টিমেটেড ক্যালকুলেশন, অবাক হতাশ হওয়ার দরকার নেই। কারণ এখানে 2,000 না হয়ে যদি 200 হইতো, তাহলে আপনি আবার $1,20,000 না হইয়া মাত্র $12 লক্ষ মাসে ইনকাম করতেন। আবার যদি মানে 12,000 মান্থলি ইনকাম করতেন। আর যদি 2,000 না হইয়া 20,000 হইতো, তাহলে আবার $1,20,000 না হইয়া $16 লক্ষ মান্থলি ইনকাম করতেন। যা একটা এস্টিমেটেড ক্যালকুলেশন। আমি আশা করি আপনারা ডিপ লেভেলটা বুঝতে পেরেছেন যে 0.1% 10 জেনারেশন পর্যন্ত এভরি বাই সেল হওয়ার কারণে এটা কি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারে। থ্যাংক ইউ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন।